হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে রথযাত্রা। তোমাদের রথযাত্রা সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। তো আমাদের বাড়িতে এখন পুজো করে নেওয়া হয়েছে ঠাকুরের। তো পুজো টুজো করে এখন আমরা খেয়ে দিয়ে দুপুরবেলা তারপর বেরোবো হচ্ছে মেছেদাতে। তো ওখানে রথটা খুব বড় হয় বলে ওখানেই চলে গেছিলাম। তো এই যে আমরা এখন রেডি হয়ে গেছি। তো মেছেদার উদ্দেশ্যে আমরা এখন রওনা দেবো। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:30 মতন। তো আমরা 3টের সময় ট্রেন আছে। তো চলো তোমাদেরকে দেখাই যে মেছেদাতে কীরকমভাবে রথ হয়। তো আমরা রীতিমতন ট্রেন ধরে মেছেদাতে চলে এসেছি। তো এখন এখান থেকে আমরা চলে যাব হচ্ছে মন্দিরের দিকে। তো গাইস, আমরা এখন যাচ্ছি মন্দিরে। রাস্তাটা পেরিয়ে ওপিটাই মন্দির। তো আমরা এখন মন্দিরের ওইদিকে যাচ্ছি যেহেতু রথ বেরোবে। তো চলো তোমাদেরকে দেখাই। তো অনেক কীর্তনের লোকজনও চলে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখান থেকে আমাদের রথ শুরু। এখানে হচ্ছে মেলা বসেছে মেছেদার। তো রথের মেলা বলে তো জিলেপি তো বসেছেই। জিলেপি পাঁপড় ভাজা আজকে সবাই খাবে। তার সাথে এই যে কাঁঠালও বসেছে। তো আমাদের সামনে তো দেখতেই পাচ্ছ যে রথ বেরিয়েই পড়েছে। সামনে এখন জগন্নাথ দেবকে আর কি তোলা হবে রথের গাড়িতে। কেউ জানেন না, এইভাবে দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়ে থাকুন। জয় জয় আমরা যেহেতু একটু তাড়াতাড়ি এসেছিলাম, তো সেজন্য আমরা মন্দিরের একদম মেন রথের সামনে দাঁড়িয়েছিলাম বলে আমরা এই দৃশ্যগুলো তোমাদেরকেও দেখাতে পাচ্ছি। এখানে এখন বলরামকে আনা হচ্ছে। তো বলরামকে এখন রথের চারিদিকে প্রদক্ষিণ করিয়ে তারপর তাকে সিংহাসনে আর কি রথে তোলা হবে। এখন বলরামকে এনে বসিয়ে দেওয়া হয়েছে। বলরাম উঠে গেছে এখন রথে। এখন সুভদ্রা আসছে, লাস্টে জগন্নাথ আসবে।
মিলে উদ্বোধন করে রথে আনন্দ উপভোগ করবে। জয় জগন্নাথ দেবকে এখন রথে তোলা হচ্ছে। তো জগন্নাথ দেব রথে উঠে গেলেই তারপরেই কিন্তু আমাদের তিনজন মানে তিন ভাই বোন মিলে এখন যাবে হচ্ছে মাসির বাড়ি। তো চলো তোমাদেরকে দেখাই। তো এখন রথযাত্রা প্রায় শুরু হয়ে গেছে, যেহেতু সামনে অনেক মানে পজিশান রাখা হয়েছে তো তাদেরকে এগিয়ে যেতে বলা হয়েছে, কারণ মেছেদা মন্দিরের যিনি সভাপতি তিনি চলে এসেছেন, শুভেন্দু অধিকারী মহাশয়। তো তিনি রথে দড়ি ছোঁয়ার পরেই আমাদের রথ টানাও শুরু হয়ে যাবে। তো সেজন্য প্রচুর দর্শনার্থী এখানে এসে ভিড় করেছে। তো এখন মহাশয় আর কি রথের দড়ি ছোঁয়ানোর পরেই তারপরে আমাদের রথ টানা শুরু হবে। আমরা রথে এই যে এখন প্রসাদ বিতরণ করছে, তো এইভাবে কিন্তু ধরে আমি একটা জিলিপি পেয়েছি আর বোম্বা একটা পেয়ারা পেয়েছে। তো তারপরে আমরা মানে রথের সাথে কিছুটা এগিয়েও গেছিলাম।
তো এখানে প্রচুর ভিড় ছিল, প্রচুর লোকের সমাগম হয়েছে। আর ব্রিজ থেকেও তোমরা দেখতে পাচ্ছ যে অনেক লোকে দেখছে। তো মেছেদা ফ্লাইওভারের নিচেটা দিয়ে এসে এখন রথটাকে নিয়ে যাওয়া হচ্ছে আর কি, যেহেতু বিকেলবেলা করে বের করা হয়েছে, তো এখন ঘোরানো হবে কিছুক্ষণ। তো আমরা আর বেশি দূর যাব না, আমরা চলো তোমাদেরকে গিয়ে মেছেদার যে মন্দিরটা, জগন্নাথ মন্দির, তো সেটা তোমাদেরকে দর্শন করায়। সেই মন্দিরটা কেমন, ভেতরে কি কি আছে একটুখানি তোমাদেরকে ঘুরে দেখাই। তো চলো, রথ দেখানো হবে আর তোমাদের মন্দিরটাও ঘুরে দেখানো হবে। এটাই হচ্ছে মেছেদার মেন মন্দির, যেটা নদিয়া জেলার ইস্কন মন্দিরের আন্ডারে। তো এই মন্দির থেকেই আর কি রথ বের করা হয়েছে। তো চলো তোমাদেরকে ভেতরটা একটুখানি ঘুরে দেখাই। সেখানেও অনেক প্রভুরা এখন বক্তব্য রেখেছে। আর রথ চলে যাওয়ার পরেও কিন্তু মন্দিরটাতে ভিড় কিন্তু কমেনি, প্রচুর ভিড় হয়েছে। তো আমি যেহেতু এই প্রথমবার এই রথে মেছেদাতে এসেছি, তো সেজন্য বেশ সুন্দর লাগছিল। যারা যারা এখনও পর্যন্ত আসোনি তারা অবশ্যই এসো, যাদের কাছাকাছি বাড়ি অবশ্যই এসো। তো মন্দিরটার ভেতরে একটা সুন্দর মিষ্টি গোপাল ছিল, যেটাকে সব মানুষজন তাকে ছুঁয়ে ছুঁয়ে হামি খাচ্ছে, কেউ আদর করে দিচ্ছে। যারা যারা রথ টেনেছিল তারা একটু মন্দিরে বসে রেস্ট নিচ্ছে। আর এখানে ঠাকুরের পাঠ হচ্ছে, তো সেখানে অনেক মানুষ বসে আছে। তো ওখানে মেলাও ছিল, কিন্তু উল্টো রথ পর্যন্ত মেলাও থাকবে। তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম, আর তার সাথে জিলিপি আর পাঁপড় ভাজা তো খাবোই। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করো আর শেয়ার করতে কিন্তু ভুলো না। তো বাই।